কারোর কাছে 500 বছরের লড়াই, কারোর কাছে ভোটের আগে গিমিক, কারোর কাছে রামলালার ঘরে ফেরা। বিশ্বাস আর তর্কের এই মহাসংগ্রামের নামই রাম মন্দির। 22শে জানুয়ারি যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সরযূর তীরে অযোধ্যায় এবার আমরা, সরযূর তীর থেকেই এবার সোজা সাপটা। প্রশ্ন অনেক, রাম নামের ভরসায় কি ভোট বৈতরণী পার করতে পারবে বিজেপি? রাম মন্দিরের উদ্বোধনে কংগ্রেসের অনুপস্থিতি কি ভোগাবে হাত শিবিরকে? প্রশ্ন, পাল্টা প্রশ্ন, যুক্তি, পাল্টা যুক্তি অনেক রয়েছে। 24-এর মহাভারত কি তৈরি হবে রামায়ণের হাত ধরেই? ना ऐसा कभी भूत में हुआ था और ना भविष्य में कभी होगा। वर्तमान में जो लोग देख रहे हैं, मुझे लगता है कि ये हम हों, आप हों या अन्य कोई भी हो, ये सब देव स्वरूप है। अधूरे मंदिर का प्रतिष्ठा कराना ऐसी कौन सी जल्दी थी? आप लोग उसी खून खानदान को समर्थन दे रहे हैं जिन्हें तलवार करके हमारे कोठारी बंधुओं को गोली मरवाया था। भाजपा कहती है सबका साथ, सबका विकास, तो राम मंदिर का नाम लेती है तो मस्जिद का नाम क्यों नहीं लेती? जो राम को नहीं मानता वो सच्चा भारतीय भी नहीं हो सकता और सच्चा मनुष्य भी नहीं हो सकता। সেই প্রাচীন কাল থেকেই ভারতে ধর্ম এবং রাজনীতি হাঁটে হাত ধরাধরি। কখনো রাজনীতির পাল্লা ভারী, কখনো ধর্মে, আর দুটি মিশে গেলে তার নাম হয় রাম মন্দির। গত কয়েক দশক ধরে দেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে যে ইস্যুর চারপাশে। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন, দেশ জুড়ে আলোচনা, উৎসাহ, বিতর্ক, সেই সঙ্গে তুঙ্গে রাজনীতিও। আমরাও তাই হাজির অযোধ্যায় রাজনীতির তত্ত্ব তালাশ করতে, ভোট আর ধর্মের এই জটিল ধাঁধার সমাধান করতে। राम सबके हैं, रोम रोम में है, भेदभाव नहीं करना चाहिए। 4 দিন ধরে অযোধ্যার নানা প্রান্তে ঘুরলাম আমরা, রাজনীতিকদের সঙ্গেও কথা বললাম ধর্মগুরুদের সঙ্গেও। কি বুঝলাম বুঝে নিন আপনারাও সোজা সাপটার এই বিশেষ এপিসোড। গোটা দেশ যখন রাম মন্দিরের চর্চায় ব্যস্ত, আমরাও হাজির অযোধ্যায়। রামায়ণের শুরু হয়েছিল এই সরযূর তীর থেকে, আর আমাদেরও যাত্রা শুরু হচ্ছে সরযূ নদী থেকেই, তাই তো আশিকা? একদম। এই সরযূ, এই নদী জন্ম থেকে শেষ অবধি রামের পুরো লীলা যেটাকে বলা হয় সেটা দেখেছে, সেটার সাক্ষী। বিশ্বদা, তোমার থেকে জানবো যে রাজনীতিও আছে, ধর্ম আছে, তর্ক আছে, বিতর্ক আছে। এই বিতর্ক কোথায় থেকে শুরু হলো? কি ইতিহাস অযোধ্যার? 1529 সালে এই অযোধ্যাতেই এই যে বিতর্কিত জায়গা, বিতর্কিত ধাঁচা, এখানেই মসজিদ তৈরি করেন বাবরের সেনাপতি মীর বাঁকি। এটা ছিল 1529 সাল। 1885 সালে, অর্থাৎ 1529-এর পরে 1885 সালে রঘুবীর দাস, মহন্ত রঘুবীর দাস এই মন্দিরে তিনি মন্দির নির্মাণের দাবি জানান। 1949 সালে প্রথমবার দেখা যায় যে মন্দিরের একদম মসজিদের একদম নিচে, যেটা বিতর্কিত ধাঁচা যাকে বলা হয়, তার নিচে, ডোমের নিচে, যে এটা সম্ভবত 22শে ডিসেম্বর ছিল, সেখানে রামলালার মূর্তি দেখা যায়। তখন থেকেই
এই জায়গা বিতর্কিত বলে ঘোষণা করে তৎকালীন নেহরু সরকার। 1959-এ এটা দাবি করে আদালতের দ্বারস্থ হলো নির্মোহী আখড়া এবং নির্মোহী আখাড়া। এইবার 1961 সালে যখন আখাড়া, পরমহংস রামচন্দ্র দাস এরা সব দাবি করছেন, তখন 1961 সালে বাবরি মসজিদের দখল চেয়ে আদালতের দ্বারস্থ হলো সুন্নি ওয়াকফ বোর্ড এবং মসজিদ থেকে রামচন্দ্রের মূর্তিও সরানোর দাবি তুলল তারা। 1984-এ রাম জন্মভূমি আন্দোলন শুরু হলো, নেতৃত্ব দিলেন রামকৃষ্ণ আদবানি এবং আন্দোলনের নাম হলো মূলত বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি নয়, বিশ্ব হিন্দু পরিষদ। এবং 1986 সালে বাবরি মসজিদের গেট খোলার আবেদন জানালেন এক আইনজীবী। ফৈজাবাদ সেশন কোর্টে আবেদন জানান তিনি। তালা খুলে হিন্দুদের পুজোর সুযোগ দেওয়ার নির্দেশ দেন জেলা জাজ। প্রতিবাদে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি তৈরি করলো মুসলমানরা। 1989-এ বিবাদের কেন্দ্রে থাকা জমির কাছে বিশ্ব হিন্দু পরিষদকে শিলান্যাসের অনুমতি দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তখন সমস্ত মামলা একযোগে চলে আসলো এলাহাবাদ হাইকোর্টে। সেই সময় আরও একজনকে পার্টি করা হলো, আরও একজনকে মামলা দায়ের করা হলো, রামলালা বিরাজমান। हाजिर रहो हनुमान, राम चालीसा लिखाइए। 1990 সালে সোমনাথ থেকে শুরু হলো অযোধ্যার রথযাত্রা। লালকৃষ্ণ আডবাণীর অযোধ্যা রথযাত্রা, সেটা শুরু হলো 1990 সালে। জায়গায় জায়গায় সংঘর্ষ হলো, জায়গায় জায়গায় গণ্ডগোল শুরু হলো এবং শেষমেশ 1992 সালের 6 ডিসেম্বর এই যে জায়গার বিতর্কিত ধাঁচা ভেঙে ফেললো কর সেবকরা এবং গোটা দেশে প্রায় আগুন জ্বলে উঠল। 1992 সালের 6 ডিসেম্বর যখন কর সেবকরা বাবরি মসজিদ, তথাকথিত বাবরি মসজিদ বা বিতর্কিত ধাঁচা ভেঙে ফেললো, তারপরে কি হলো? তারপরে রামলালার জায়গা হলো অস্থায়ী তাঁবুতে, যে তাঁবুতে আজও পর্যন্ত রামলালা আজকের দিন অবধি রয়েছেন। একটা ছেঁড়া টেন্ট, তার মধ্যে ঢুকে অনেক ঘুরে ঘুরে যেতে হতো, আর ওই টেন্টের নিচে রামলালা বিরাজমান ছিলেন, আর তার কাছে ওই পুরনো মন্দিরের পিলার পাথরগুলো রাখা ছিল। লোক দেখতো ওটাকে আর ভাবতো যে মন্দির কখনো হবে কি হবে না। 2002 সালে অযোধ্যার হাইকোর্টের লখনৌ বেঞ্চে এই যে গোটা মামলা, মূল মামলার বিচার শুরু হলো যে বিতর্কিত জায়গা মুসলিমদের, হিন্দুদের রামলালা বিরাজমান নাকি নয়, এই নিয়ে মামলা শুরু হলো। বিতর্কিত জমি, অর্থাৎ আমি যে বিতর্কিত জমি বলছি, বিতর্কিত জমিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া খনন কার্য চালালো। তারা তাদের রিপোর্টে বললো, এএসআই তাদের রিপোর্টে বললো যে মাটির নিচে 10ম শতাব্দীর হিন্দু মন্দিরের অস্তিত্ব পাওয়া গেছে। 8ই জানুয়ারি 2019 এই রাম মন্দির মামলাটা 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চে পাঠালো সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ 2019-এর 8ই জানুয়ারি। এবং তখন থেকে শুরু হলো ফাইনাল যে 16ই অক্টোবর 2019 মুসলিমদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হলো বিতর্কিত জমির অধিকার তারা ছেড়ে দিতে রাজি আছে যদি সুপ্রিম কোর্ট কথা দেয় দেশের অন্য কোথাও বাবরির মতো ঘটনা ঘটবে না, তাহলে তারা এই জায়গার অধিকার ছেড়ে দিতে রাজি আছে। এই গোটা বিতর্কের অবসান ঘটল 2019 সালের 9ই নভেম্বর। সুপ্রিম কোর্ট ফাইনালি এই জায়গায় হিন্দুদের মন্দির করার অনুমতি দিল। এরপর